আমরা যেটা গিয়েছিলাম সেটা মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ ছিল। ছাত্রদলের বিরুদ্ধে এখন মামলা নেওয়া হচ্ছে না। তার মানে ক্ষমতার পালাবদলটা হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী আচরণটা ঠিক একইভাবে আছে। বিশ্ববিদ্যালয়েরই ৩ জন শিক্ষার্থী ওখানে অবরুদ্ধ ছিল এবং একজনকে মারধর করা হয়েছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা ওখানে গিয়েছি। এটা মূলত মানে মূল দায়িত্বটা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তাদের উচিত ছিল তাদেরকে উদ্ধার করা। তাদেরকে যখন পাওয়া যায় না, পুলিশ প্রশাসনকে যখন পাওয়া যায় না, তখন আমরা বাধ্য হয়ে যেতে হয়েছে। পরবর্তীতে আমাদের উপরে যখন হামলা হয়েছে, প্রায় ১-১.৫ ঘন্টা ধরে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, ২ ঘন্টার মতো। কিন্তু এই সময় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, ডাকসুর বিভিন্ন নেতৃবৃন্দ, কিন্তু তাদের সেরকম খোঁজখবর পাওয়া যায়নি, কোনো প্রচেষ্টাটা পাওয়া যায়নি। এটা আমাদের জন্য আসলে দুঃখজনক, একটু অধ্যায় হয়ে থাকবে। এটি আমাদের জন্য দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের কাছে মধ্যে আমরা একটা ধরনের গাফিলতি লক্ষ্য করছি। এটি যদি শুধু আমাদের ক্ষেত্রে, এটা স্টুডেন্টদের ক্ষেত্রে তো আরোই নেতিবাচক হবে। পুলিশ, আমরা থানায় এই কারণে গিয়েছিলাম, আমরা শুনতে পেয়েছিলাম সেখানে কোনো পুলিশ নাই। এবং আমাদের কাছে এই বিষয়টা আসলে এখনও রহস্যজনক। এই ১ ঘন্টা থানায় কেন কোনো পুলিশ ছিল না কেন, এটা আমাদের কাছে এখনও রহস্যজনক। তো এই রহস্যটা উদ্ঘাটন হওয়া উচিত। আমরা থানায় মামলা করতে গিয়েছি, মামলাও নেয়নি। তো আমাদের কাছে মনে হয়েছে যে এটি সরকার রাষ্ট্রযন্ত্রের একটি মিলিত যৌথ একটি প্লট ছিল, এবং এখানে আমাদেরকে মারধর করার উদ্দেশ্যেই বা আমাদেরকে টর্চার করা বা মেরে ফেলা, এই উদ্দেশ্যে এই প্লটটা তারা সাজিয়েছিল, পুলিশকে সে সময় সরিয়ে দিয়ে। তো পুলিশ পরে এসেছে, পুলিশ ওই সময়টা ছিল না। এটা লীগের আমলে যেরকম আমরা দেখতাম যে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নিত না, ঠিক একইভাবে আমরা দেখলাম যে আমাদের ছাত্রদলের বিরুদ্ধে এখন মামলা নেওয়া হচ্ছে না। তার মানে ক্ষমতার পালাবদলটা হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী আচরণটা ঠিক একইভাবে আছে।